ডাব্লিউবিজিএতে এমন একটা চ্যাপ্টার যেটা প্রতি বছরই কিন্তু প্রশ্ন চলে আসে। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে সার্কেল, মানে হচ্ছে গিয়ে বৃত্ত। প্রতি বছর এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু দেখা যায়। আমি অলরেডি তোমাদেরকে একটা ম্যাথামেটিক্স সাজেশন পেপার আলোচনা করেছিলাম। সেই সাজেশন পেপারে যে আমি ফ্যাক্ট বা যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছিলাম বা যে টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে 2026-এর ডাব্লিউবিজিএতে, সেই প্রশ্নগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। সেই সাজেশন পেপারের লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন দিয়ে দেবো, যে পরে অতি অবশ্যই চেক আউট করে নাও যারা এখনও পর্যন্ত সাজেশন পেপারটা দেখোনি। তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে সার্কেল, মানে বৃত্ত। সেখানে আমরা কিছু কিছু প্রশ্ন নিয়েছি। সেই প্রশ্নগুলোকে আমরা কীভাবে শর্টকাট ট্রিক্সের সাহায্যে 10 সেকেন্ডে সলভ করার চেষ্টা করব। এমনকি হতে পারে এই টপিকের উপর ইভেন কি এই প্রশ্নটাও, যে প্রশ্নটা আমরা সলভ করছি সেম প্রশ্ন বা এই টপিকের উপর প্রশ্ন তোমাদের ডাব্লিউবিজিএতে আসার সম্ভাবনা খুব বেশি কিন্তু রয়েছে, যেহেতু সাজেশন পেপারে আমি তোমাদেরকে সাজেস্ট করেছিলাম। তাই বেশি কিন্তু দেরি না করে শুরু করা যাক আজকের ফার্স্ট প্রশ্নটা। ফার্স্ট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এইটা। এখানে জিনিসটা দেখো কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে জাস্ট প্রত্যেকটা প্রশ্নের উপর আমি টপিকটাকে ইনক্লুড করেছি। কোশ্চেন ওয়ানে দেওয়া আছে দ্য সেন্টার রেডিয়াস ট্যাপ। ডাব্লিউবিজিএতে এই সেন্টার রেডিয়াস ট্যাপ যে এই বছর 2026-এ আসার প্রশ্ন কিন্তু সম্ভাবনা খুবই রয়েছে। কি বলা হয়েছে, এ সার্কেল টাচ বাই দ্য ওয়াই অ্যাক্সিস অ্যাট এ পয়েন্ট 0,3-তে এবং কাট অফ দ্য ইন্টারসেপ্ট 8 অ্যান্ড অ্যালং উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যান্ড ইকুয়েশন অফ দ্য সার্কেল। এটি হলো প্রশ্নটা। দ্যাট মিনস কী হচ্ছে, এটা যে পিকচারটা যে ড্র করা হয় তাহলে একটা সার্কেল, সেটা একটা ওয়াই অ্যাক্সিসের একটা পয়েন্টে কি হচ্ছে টাচ করেছে, তাহলে টাচ করেছে তার নিচের দিকে একটা অংশ রয়েছে এরকম টাচ করেছে। আমি ফ্রি হ্যান্ড ড্র করছি, এরকম মনে করে টাচ করেছে, এটা হচ্ছে 0,3 দিয়ে দিচ্ছে, তাই তো। আর এই যে 8 ইউনিট ইন্টারসেপ্ট, এই জায়গাটায় এইটা হচ্ছে 8 ইউনিট ইন্টারসেপ্ট করেছে যেটা পজিটিভ অ্যাক্সিসে। আর এখানে সেন্টারটা কোন জায়গায় আছে সেটা কিন্তু আমরা ডেফিনেটলি জানি না, এবং সেন্টারটা সেখানে আগে বার করতে হবে এবং তার সঙ্গে সার্কেল ইকুয়েশন। দেখো এত কিছু করতে গেলে ডেফিনেটলি একটা জিনিসটা কনফার্ম, যেহেতু এখানে 3 আছে তাহলে সেন্টারটি নিশ্চয়ই এখানে 3 ডেফিনেটলি হবে, কিন্তু ওয়াই তো এটা সেম হবে, তাই তো। তাহলে সেই কন্ডিশনে যদি তুমি যাও তাহলে আমি প্রথমে এখানে কী করবো, অপশন এলিমিনেশন প্রসেসকে অ্যাপ্লাই করব। আর কিচ্ছু করার দরকার নেই। তা মেন কনসেপ্ট কি, তাহলে আমরা কি জানি, এখানে জানি থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2gx প্লাস 2fy, ওকে, দেন প্লাস সি। এটা কার ইকুয়েশন হয়ে থাকে, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ দ্য সার্কেল। তাহলে আমরা কি দেখবো, ওয়াইটা আমি কিন্তু পেয়ে গেছি, তো ওয়াইটা কি হতে হবে, ওয়াইটাকে হতে হবে -6y, তাই না। কেন হচ্ছে এখানে এফ এর জায়গায় 2y হবে, তাহলে এফ ইজ ইকুয়াল টু 6। দ্যাট মিনস এখানে কি হয়, সেন্টার হয়ে থাকে -g, -f, এগুলো তোমরা বেসিকগুলো ডেফিনেটলি সবাই জানো। তাহলে এইখানে যদি 6 হয় তাহলে মাইনাস হবে, তাহলে 6 দেখো করা হয় দেখো ওয়াই জায়গায় সেই অপশানটি হবে। দেখো 6 দেখতে পাচ্ছ, এখানে অপশান এ দেখছো -6 আছে, আর এখানে অপশান ডি আছে, আর কোথাও -6 নেই। -6 কেন হচ্ছে, যেহেতু এখানে সাইন পজিটিভ আছে সেই জন্য -6 হচ্ছে। সাইন যদি নেগেটিভ থাকতো তাহলে কিন্তু +6 হতো। তাহলে এইখানে অপশান বুঝতে পারছি, তাহলে অপশান এখানে বিটা আর অপশান সিটা কিন্তু ডেফিনেটলি হচ্ছে না, অপশান সি, এ আর ডি এর মধ্যে হবে। এবারে টাচটি দেখো, যখন এই সার্কেলে টাচ করছে কোন পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে টাচ করা মানে কি এই ইকুয়েশন আমরা স্যাটিসফাই করা। তাহলে 0,3 যদি অপশান এ আর ডি এর মধ্যে যে কোনো একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে দেবে সেটাই তোমার অ্যান্সার। তাহলে আমরা 0,3টা পাস করে দেবো। 0,3 মানে কি এক্সটা 0, তাহলে এখানে যদি ইকুয়েশনে যদি যা হয়, প্রথমে অপশান যদি এটাই আসে, আমি অপশান এটাই, তাহলে এক্সটা যদি 0 হয় তাহলে এক্স এখানে লেখা দরকার নেই, ওয়াই জায়গায় পুট করে দাও 9, দেখো ওয়াই জায়গায় পুট করছি 9। দেন এখানে কি হচ্ছে -10, এক্সটাও 0 হবে না, তাহলে দ্যাট মিনস হচ্ছে মাইনাস এখানে 18 হচ্ছে, দেন +9। দেখো এখানে ক্র্যাক হয়ে গেছে, তাহলে 18 - 18 দ্যাট ইজ দ্য 0। অপশান এ ইজ এ রাইট, তাহলে অপশান এ ডেফিনেটলি রাইট, তাহলে অপশান বিও হবে না, অপশান সি হবে না, আগেই আমরা চেক করে নিয়েছি। এটা হচ্ছে অপশান এলিমিনেশন প্রসেস। এই প্রসেসের সামসগুলোকে আমরা সলভ করবো, সাম টাইম কিন্তু অনেক কম লাগবে। অপশান ডিটা চেক করে নাও, তাহলে অপশান ডি বুঝতে পারছি এখান থেকে আসবে, তাহলে অপশান ডিটাও হচ্ছে। যদি মনে করো ইনকেস পরীক্ষায় মাল্টিপল কারেক্ট প্রশ্ন থাকলো তখন তুমি কি করবে, তাহলে এখানে ওয়াই স্কোয়ার আছে, হ্যাঁ ওয়াই স্কোয়ার আছে 9 আছে, তাহলে এখানে আসবে 9, এক্স হবে না, তাহলে এখানে আসবে কি, দেন আছে মাইনাস আছে, তাহলে এখানে আছে -18 দেন -9। দেখো এখানে কি হচ্ছে, এইটা কেটে মাইনাস, তাহলে এই অপশানটি হবে, তাহলে অপশান কোনটা হবে, ডেফিনেটলি ক্লিয়ার হয়ে গেল, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার ইন দিস কোশ্চেন। এই টাইপেরই প্রশ্ন 2026-এ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। চলে আসে নেক্সট পার্ট। নেক্সট পার্ট কি আছে, নেক্সট পার্ট এখানে সেটা হচ্ছে কি এইটা। এখানে কি হচ্ছে কোসেন্ট্রিক ট্যানজেন্ট স্পিড রান, এই টার্মটাকে ইউজ করা মানে হচ্ছে কোশ্চেনটা কোন টপিকের উপর আছে তুমি কিন্তু ব্যাপারটা পরীক্ষা যাওয়ার আগের দিন দেখলে ক্লিয়ার হয়ে যাবে এটা, ঠিক আছে।
কোসেন্ট্রিক ট্যানজেন্ট স্পিড রান। দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স যে ট্যানজেন্ট ড্র হচ্ছে যে কোনো সার্কেলে সেন্টার অ্যাক্টে, মানে এরকম বলা হচ্ছে একটা সার্কেল আছে, মনে করো একটা সার্কেলে ছোটো সার্কেল আছে, তার সেন্টার সিমিলার একটা বড় সার্কেল দেওয়া আছে এরকম টাইপের। তো এই কন্ডিশনে কি বলা হচ্ছে কোনটা আসবে, এখানে এমন একটা সুপার শর্টকাট টিক্স হবে তুমি সিম্পলি 10 সেকেন্ডে সলভ করতে পারবে। তো কোসেন্ট্রিক মানে কি বলে দেখো, এ পয়েন্ট পি মুভ দ্য আউটার সার্কেল, দ্য আউটার সার্কেল মানে এই সার্কেলটা, এই ইকুয়েশন দিয়ে দিয়েছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4x মাইনাস 6y, দ্যাট ইজ দিস, অ্যান্ড ট্যানজেন্ট ড্রন দ্য পয়েন্ট পি, তো কোনো একটা পয়েন্ট পি থেকে আছে, ইনার কোসেন্ট্রিক সার্কেল এটা দেওয়া আছে। তাহলে কোসেন্ট্রিক মানে তার সেন্টারটা কী হতে হবে, সেম হতে হবে। যে ইনার সার্কেলটা যদি আমি ড্র করে নিই এখানে, যেটা এই নিচের সার্কেলটা বলা হচ্ছে, তাহলে এখানে কী বলেছে 2x স্কোয়ার প্লাস এখানে 2y স্কোয়ার দিয়েছে প্লাস এখানে 8x দিয়েছে মাইনাস 12y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2টা যদি কমন নিলে কী আসছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে আসছে কি 2 কমন নিলে আসছে 4x মাইনাস 6y প্লাস এখানে আসছে কি 2 আসছে ইজ ইকুয়াল টু 0। দেখো আমি কী বলেছিলাম, সেন্টার সেম হবে, তাহলে এইখানেও দেখো 4x মাইনাস 6y আছে, এখানেও 4x মাইনাস 6y, তাহলে সেন্টারটা কী হবে, সেমই হবে। ইয়েস অর নট? ডেফিনেটলি হচ্ছে। এবারে যখনই কোসেন্ট্রিক দিচ্ছে দুটি টার্মকে ভালোভাবে মনে করে নাও, মাথার মধ্যে গেঁথে নাও, যে জিনিসটি আমি বলছি সেটাই কিন্তু শর্টকাটটি, আর কিচ্ছু করতে না, যে সামটা করতে অনেকটা বড় হয়ে যাবে, যেগুলো সার্কেলার সামস থেকে সামস করতে অনেক বড় হয়ে যাবে। তাহলে এখানে কি কি বলা হয়েছে, যখন দেখবে কোসেন্ট্রিক আউটার সার্কেল আর ইনার সার্কেল রিলেটেড বলছে আর ইকুয়াল লেন্থ ইউজ করা হচ্ছে, কি টার্ম ইউজ করছে, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ইউজ করার জন্য সিম্পলি কিচ্ছু না, পুরোটা এলিমেন্ট যদি সেম থাকে লাস্টে সিটাকে অ্যাড করে রুট বেড়ে দেবে, তাহলে কী হবে, লাস্টে সি এখানে 12 আছে আর এখানে সি আছে প্লাস 2, দ্যাট ইজ দ্য √14। এখানে সাইন যাই থাকুক না কেন মডুলাস ফর্মে থাকে, যেহেতু যেটা অ্যাড হচ্ছে মডুলাস 12 আর মডুলাস 2 না পজিটিভ হয়ে থাকে, তাহলে দ্যাট মিনস এখানে √14 বি ইজ এ রাইট। তাহলে কী বললাম, দুটো কন্ডিশন মাথায় ঢুকিয়ে নাও। প্রথমে কোসেন্ট্রিক দেখে নাও, দেখো কি প্রথমে তার সেন্টার সেম ডেফিনেটলি হবে, আর যদি লেন্থ অফ দ্য ট্যানজেন্ট বলা থাকে পুরো পোর্শনটা যদি সেম থাকে, তাহলে কী করবে, লাস্টে যে সি যেটা ইন্টারসেপ্ট করছে সেটা কিন্তু মডুলাস ফর্ম অফ √14 কনসেপ্টে চলে আসবে। দ্যাটস ওয়াই দ্য ডিল, আর কিচ্ছু না। তাহলে আমাকে সামসটাকে এই প্রসেসে কিন্তু করতে হবে, আর কিচ্ছু না। চলে আসবো নেক্সট সামস। নেক্সট সাম কি, এটা ইজ আনাদার ইম্পর্টেন্ট সামস। অনেকবার ডাব্লিউবিজিএতে এই কনসেপ্টের উপর সামস এসছে, 2026ও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সামসটি করতে গেলে আমরা একটা শর্টকাট টিক্স দেখবো, সামসটিকে বড় হিসাবে করতে গেলে কিন্তু অনেকটাই লেন্দি হয়ে যাবে। এটা অনেকের মাথায় ডেফিনেটলি এখন আছে স্যার ইংলিশ আছে, যারা যারা বুঝতে পারছো না তারা এখানে কিছু কিন্তু আমি ইংলিশটাকে বাংলায় কনভার্ট করে দিচ্ছি, এবং না হলে পরীক্ষা তো মানে ইংলিশ বাংলা দুটোই কিন্তু থাকবে। অনেকে ভিডিওতে কমেন্ট করছো স্যার ইংলিশে থাকছে, ইংলিশে কিন্তু এখানে অবভিয়াসলি সেটা কিন্তু যেহেতু টাইম খুবই কম পুরোটাই বাংলা কনসেপ্ট করার জন্য, তো সেই কারণে বলতে আমি পুরো ইয়েটাকে ইউজ করছি। তাহলে যেহেতু এখানে কী বলেছে, কর্ড অফ কন্টেক্ট মানে যে কন্টেক্ট হচ্ছে স্পর্শক যা হচ্ছে, সেটা হচ্ছে একটা ট্যানজেন্ট অন দ্য ভেরিয়েবল পয়েন্ট লাইং দ্য স্ট্রেট লাইন 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, অ্যান্ড সার্কেল দিয়ে দিয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফোর অলওয়েজ পাসিং থ্রু দ্য ফিক্স পয়েন্ট আলফা বিটা হলে 3 আলফা প্লাস 2 বিটা ইজ ইকুয়াল টু হোয়াট। এটা কার সামস, লোকাস বলে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারের সামস সার্কেলের সাথে রিলেটেড। তো এই ফর্মুলাটি করতে গেলে আমাকে একটা সুপার শর্টকাট টিক্স জানতে হবে। যদি ইনকেস বড় প্রসেসে করতে যাও, একটা তোমাকে সার্কেল ড্র করতে হবে, সার্কেলের উপর একটা স্ট্রেট লাইন গিয়েছে, তাই না, সেখানে কর্ড অফ কন্টেক্ট গিয়েছে, তো ট্যানজেন্টটাই ভ্যালু বাই করতে হবে, তারপর সার্কেলকে স্যাটিসফাই করাতে হবে, তারপর পয়েন্টটাকে অনেকক্ষণ টাইম, সেই পয়েন্টটা আলফা বিটা আসবে, আলফা বিটা দিয়ে একটা ইকুয়েশন আসবে। তো সিম্পলি যদি আমি আলফা বিটাকে যদি বাই করে নিই, তো সামসটিকে সহজে করতে পারবো না, ডেফিনেটলি পারবো। তো শর্টকাট টিক্সটি কোনটা, সেটা হচ্ছে কি এইটা, ইজ ভেরি ইম্পর্টেন্ট শর্টকাট টিক্স। এই শর্টকাট টিক্স দিয়ে যেই মেন্সে কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে, এবং তোমরা দেখে নাও। এখানে কি যে স্ট্যান্ডার্ড সার্কেলে যদি ইকুয়েশন যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার হয়ে থাকে, স্ট্যান্ডার্ড লাইনে এক্স প্লাস বিওয়াই যে সি হয়ে থাকে, এখানে যে টার্মটি ইউজ করা হচ্ছে যদি পয়েন্ট আলফা বিটা থ্রু দ্য অল দ্য কর্ড, মানে যদি যে কোনো কর্ড বলুক না কেন, পাসিং থ্রু ডিরেক্টলি দ্য কম্পেয়ার, ডিরেক্টলি যদি হয়ে থাকে কম্পেয়ার দ্য স্ট্যান্ডার্ড কর্ড। তো দুটো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, প্রশ্ন এটাও আসতে পারে স্ট্যান্ডার্ড কর্ডের ইকুয়েশনটা কি, তখন তুমি এটা ইউজ করবে আলফা, সেটা কি ইউজ করবে, আলফা এক্স প্লাস বিটা ওয়াই ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। যদি আলফা বিটা গামা বাই করতে, সরি আলফা বিটা বাই করতে, তো আলফার ইকুয়েশনটি হয়ে থাকে এ আর স্কোয়ার বাই সি, আর বিটা হয়ে থাকে বি আর স্কোয়ার বাই সি।
এবি কি, এবি হচ্ছে কি স্ট্রেট লাইনে, এখানে কোফিসিয়েন্ট স্ট্রেট লাইন কোফিসিয়েন্ট, আর স্কোয়ার মানে এটা সি। তাহলে আমরা সিম্পলি, আমাকে তো আলফা বিটাই বাই করতে হবে। তাহলে এই প্রশ্নের মধ্যে আমাকে দেখিনি, তাহলে আলফাটা কি দিয়েছে, এখানে আলফাটা এখানে দেওয়া আছে এ, দ্যাট ইজ দ্য আর স্কোয়ার বাই সি, এ আর স্কোয়ার বাই সি ছিল। তাই এটা কি এখানে এ, দেখো এখানে বুঝতে পারছো 2, তাহলে 2 হয়ে গেল, আর স্কোয়ার মানে কোনটা 6, তাই না, সরি 4 হচ্ছে, আর স্কোয়ার বাই সি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, ইয়েস আর স্কোয়ারটা 4 হচ্ছে, আর স্কোয়ার যদি 4 হয় আর এখানে সিটা হচ্ছে আমার 6 হচ্ছে, দ্যাট মিনস এখানের সাথে কেটে যায় 3, তাহলে 4/3 থাকছে। অ্যাজ ইট ইজ বিটা যদি হয়ে থাকে তাহলে কি আসবে, বি আর স্কোয়ার বাই সি। তো বি আর স্কোয়ার বাই সি যদি বি হচ্ছে গা 3, আর স্কোয়ার হচ্ছে গা আমার 4, আর সি হচ্ছে আমার এখানে 6, দ্যাট মিনস হচ্ছে গা এটা হচ্ছে গা 2 হচ্ছে। তাহলে বিটা পেয়ে গেলাম 2, তাহলে এখানে আলফা পেয়ে গেলাম এটা, আর বিটা পেয়ে গেলাম আমরা 2। তাহলে এখানে কি করব, আলফা বেটার জায়গায় ভ্যালু পুট করে দেবো। পরীক্ষায় প্রশ্নটা কি চেয়েছে, 3 আলফা প্লাস 2 বিটা, তাহলে এখানে পুট করে দাও, দ্যাট ইজ 3 আলফা প্লাস 2 বিটা। তাহলে আলফা কি দিয়েছে এখানে, আলফা 4/a, দ্যাট ইজ 3 আলফা, 3 ইন্টু 4/3, 2 বিটা 2 ইন্টু এখানে কি হচ্ছে বিটা কি দিয়েছে, বিটা 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 এইখানে এসছে 2, দ্যাট ইজ 2, this is 2 into 2, that means 3 cancel, that's the 4 plus 4, that means your answer is 8, 8 কোনো অপশন আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই সুপার শর্টকাট ট্রিক্সটি যদি জেনে থাকো, লোকাস অফ দ্য কড এই টাইপের প্রশ্নগুলো সামস করতে কিন্তু খুব সহজে হয়ে যাবে। কিন্তু মনে কি করে রাখবো স্যার, দেখবে যখনই স্ট্রেট লাইনের সাথে কোনো সার্কেলকে দিচ্ছে তখনই এই শর্টকাট ট্রিক্সটিকে অ্যাপ্লাই করবে। পয়েন্ট হতে পারে এখানে আলফা বেটার জায়গায় 2,3 হতে পারে, তারপর ইউজ করতে পারে সেম কনসেপ্ট, আলফা ইজ 2,3 দিল, এ বি এখান থেকে স্ট্রেট লাইনে ইকুয়েশনটাও তুমি কিন্তু বার করতে পারবে। ক্লিয়ার? চলে আসবো নেক্সট প্রশ্নের ক্ষেত্রে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, ইজ ডিরেক্টর সার্কেল ম্যাজিক। ডিরেক্টর সার্কেল ম্যাজিক মিন কি, তার মানে হচ্ছে কি একটা সার্কেলের মধ্যে যখনই মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়ে থাকে, দ্যাট মিনস কোনো একটা মনে করো সার্কেল, ঠিক আছে, একটা ট্যানজেন্ট আছে, এই ট্যানজেন্টটি আছে, এই ট্যানজেন্টটি, তাহলে এর যে পারপেন্ডিকুলার হলো না, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এখানে 90 ডিগ্রি হলো আর এইখানেও 90 ডিগ্রি হলো, এটাকে বলা হয় ডিরেক্টর অফ সার্কেল। বুঝতে পারলে? তোমরা কি করে বুঝবে পরীক্ষা ডিরেক্টর অফ সার্কেলটা অনেক সময় দিতে পারে, নাও দিতে পারে, তখন তোমার দেখতে হবে এই টার্মটিকে দেখতে হবে, এইটার মিনিংই হচ্ছে পয়েন্ট অফ হুইচ মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট ক্যান বি ড্রন। দ্যাট মিনস যদি একে অপরের ওপর লম্বভাবে, বাংলা টার্মটি একের পর লম্বভাবে যদি কোনো স্পর্শক একটা সরল রেখাকে যদি টাচ করছে, দ্য পারপেন্ডিকুলার অফ দিস, তাই না, তো লম্বভাবে টাচ করছে জিনিসটা, তাহলে কোন ইকুয়েশনে টাচ করছে, এই ইকুয়েশনটাকে টাচ করছে, এটা করছে কি চেয়েছে, আলফা ভ্যালু চেয়েছে। দ্যাট ইজ বলেছে কি একটা সার্কেল টাচ দ্য স্ট্রেট লাইন অ্যান্ড পজিটিভ এ ইজ হোয়াট। তাহলে এটার জন্য আমি তোমাকে একটা শর্টকাট ট্রিক্স এমন দিয়ে দেবো, সেখানে কিন্তু সহজে সামষ্টি বেড়ে যাবে। সামষ্টি করতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যেত, তাহলে শর্টকাট ট্রিক্সটি কি, সেটি হচ্ছে কি এটা, যদি মনে করো লাইন এ এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি টাচ দ্য ডিরেক্টর সার্কেল, ডিরেক্টর সার্কেল যে পুরো একটি সার্কেলকে ডিরেক্টর সার্কেল বলা হচ্ছে, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার হয়, ডিরেক্টর সার্কেলের ফর্মুলা হয়ে থাকে 2a স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে কি করে রাখবো, স্ট্রেট লাইনে কনস্ট্যান্ট সি স্কোয়ার থাকবে উপরে, নিচে কোএফিসিয়েন্ট থাকবে অ্যান্ড 2a স্কোয়ার ফর্মুলা চলে আসবে। তাই একই কনসেপ্টে এখানে প্রশ্নটা কি বলা হয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দি এ, এ মানে কাকে বার করতে বলা হচ্ছে, এ কে বার করতে বলা হচ্ছে। দ্যাট মিনস এখানে 2a স্কোয়ার, এ স্কোয়ারটি হয়ে গেল ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই, সি মানে এখানে হলো 10 ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে 3, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, দ্যাট ইজ দ্য 3 হচ্ছে 9 প্লাস হচ্ছে 16, দ্যাট মিনস এটার সঙ্গে এটা ক্যান্সেল, এটা হচ্ছে 5, দ্যাট ইজ হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাই না, 2a স্কোয়ার 10, তাই তো ঠিকই তো লিখলাম, ঠিকই লিখেছি আশা করি, সি স্কোয়ার, সরি টু সে সি স্কোয়ার ছিল না, আমি এখানে ভুল করে সি লিখে দিয়েছি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, সি স্কোয়ার ছিল, দ্যাট মিনস এটা হচ্ছে 10 হোল স্কোয়ার মানে 100 হয়ে যাবে, ওকে 100, দ্যাট মিনস হচ্ছে তাহলে এখানে 2 টাকা পরে কাটো, এটা 2 টাকা কাটবো না, এখানে সি স্কোয়ার এক্সট্রিমলি ভুল ফর সরি ফর দ্যাট, 2 স্কোয়ার থাকছে, দ্যাট মিনস এখানে হচ্ছে কি 100/25, তাই না, তাহলে হচ্ছে 100/25 মানে হচ্ছে 4, তাহলে এর সঙ্গে কেটে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, তাহলে এ ইজ ইকুয়াল টু আসছে √2,
প্লাস মাইনাস √2, তাহলে এ ইজ ইকুয়াল টু √2, অপশন বি ইজ ইকুয়াল টু রাইট অ্যান্সার। বুঝতে পারলে ওখানে একটা মিস্টেক এখানে আসবে সি স্কোয়ার উপরে থাকবে, সি স্কোয়ার বলেছি কিন্তু লিখেছি আমি হ্যাঁ, ইট ইজ এ মিস্টেক। অবভিয়াসলি তুমি কিন্তু পরীক্ষার সময় একবার চেক করে যদি মনে করো অপশানটা যদি ঠিক না আছে, যদি ফর্মুলাটাকে ঠিক লিখছো, এটা কিন্তু অতি অবশ্যই চেক আউট করে নেবে। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কী দেওয়া হয়েছে এইটা, ওকে, অর্থোগোনাল লোকাস, অর্থোগোনাল কার্ড, এটা যদি স্ট্রেট লাইনে খুব ফেভারিট পার্ট, এটা কিন্তু সার্কেলের সাথে স্ট্রেট লাইনকে কম্বিনেশন করেছে, এটাও কিন্তু খুব ফেভারিট পার্ট। কী জিনিসটি বলা হয়েছে ব্যাপারটা দেখো, বলেছে এ ভেরিয়েবল সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন 0,0 কাট ফিক্স একটা সার্কেলের ইকুয়েশন দিয়েছে অর্থোগোনালি, এই অর্থোগোনালি টার্মটিকে ওরা ইউজ করবে। তার কি বাই করতে বলেছে, দ্য লোকাস অফ দ্য সেন্টার অফ ভেরিয়েবল সার্কেলস। তো লোকাস অফ দ্য সেন্টার বার করার একটা খুবই ইজি ফর্মুলা আছে, -2gx - 2fy ইজ ইকুয়াল টু 0। সেটা হচ্ছে কি শর্টকাট ট্রিক্স। দ্যাট মিনস হোয়েন এ ভেরিয়েবল সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন 0,0, সার্কেলকে কিন্তু অতি অবশ্যই 0,0 মধ্যে দিয়ে পাসিং হতে হচ্ছে। কাট অফ দ্য ফিক্স সার্কেল এই একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে এই জিনিসটা ইকুয়েশনটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। অর্থোগোনালি দ্য লোকাস অফ দ্য সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলাস, দ্যাট ইজ -2gx - 2fy ইজ ইকুয়াল টু c। দ্যাট মিনস এইখানে কি হচ্ছে, ফর্মুলাটা কি হচ্ছে, লোকাস অফ দ্য সেন্টার -2gx - 2fy ইজ ইকুয়াল টু c। 2g মানে কোনটা, এটাই তো, মাইনাস মানে কি প্লাস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 4x হয়ে যাবে। দেন এখানে 2fy কোনটা, এটা +6, দুটোই মাইনাস, যদি মনে করো দুটো যদি মাইনাস না থেকে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু মাইনাস সাইন হতো, তাহলে এখানে আসবে প্লাস, এখানে 6y। দেন ইজ ইকুয়াল টু সি, সি কোনটা, ওকে, ইজ ইকুয়াল টু সি মানে সি হচ্ছে 9, তাহলে ইজ ইকুয়াল টু 9 হয়ে যাবে। অপশান আছে, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। বুঝতে পারলে আমরা অর্থোগোনাল কার্ড আর বাকি কিছু করলামই না, সিম্পলি শর্টকাট টিক্সটি মনে রাখলে হয়ে যাচ্ছে। অর্থোগোনাল কার্ড খুবই ইম্পর্টেন্ট পার্ট। আমরা যেই যে প্রশ্নগুলো আমরা আজকে তোমার জন্য নিয়েছি ভিডিওতে, সেই প্রশ্নগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু একটা শর্টকাট ট্রিক্সে কোর্স লঞ্চ করি, সেই কোর্স যারা এখন জয়েন করি অতি অবশ্যই কোর্সে কিন্তু জয়েন করবে, সেখানে অনেক কিছু ডেফিনেটলি বেনিফিশিয়াল আসবে। জানি হাতে টাইম খুবই কম, কিন্তু যারা এখনো পর্যন্ত দেখোনি তাদেরকে একটা করে, সেখানে তুমি যদি 2.2 স্পিড বা 1.5 স্পিডে যদি মনে করো ওটাকে দেখো, তাহলে তোমার খুব সহজে কিন্তু রিভিশনও হয়ে যাবে। ইভেন কি ওই যে শর্টকাট ট্রিক্স, এই শর্টকাট ট্রিক্সের কোর্স থেকে খুব সহজে তোমাদের কিন্তু WBG আসার সম্ভাবনা কিন্তু খুবই রয়েছে। তো চলে যাক নেক্সট পার্ট, সেটা হচ্ছে এখানে আমরা নেক্সট প্রশ্ন যেটা আসি। নেক্সট প্রশ্ন কোনটা, নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন নিলাম এটা, ওকে, ডুয়েল টেনজেন্সি চ্যালেঞ্জ। এটা মানে কি, ডুয়েল টেনজেন্সি মানে হচ্ছে কমন টেনজেন্সি কোনো একটা পার্ট, যে না কমন ট্যানজেন্ট থাকবে, দুবার ট্যানজেন্ট ইউজ হবে। দ্যাট মিনস কি, যদি বলছে লাইন y ইজ ইকুয়াল টু mx প্লাস c m গ্রেটার দেন 0 ইজ এ কমন ট্যানজেন্ট টু দ্য টু সার্কেল, দুটো কিন্তু সার্কেল এখানে দিয়েছে, সেটা কি বলা হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 অ্যান্ড এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড বার করতে বলা হয়েছে সি। দেখো কমন ট্যানজেন্টের ব্যাপারে আমি আগের দিন ভিডিওতে কিন্তু অবভিয়াসলি বলেছিলাম প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপসে খুব বেশি করে থাকবে। যারা ওই ভিডিওটা দেখোনি তারা অতি অবশ্যই ভিডিও দেখে এখনই দেখবে। ইভেন কি ওই ভিডিওর পিডিএফ আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই, যারা পিডিএফটা আমার হ্যান্ড রিটেন নোটস সেখানে গিয়ে কিন্তু কালেক্টও করে নেবে। এবং পিডিএফের সঙ্গে সঙ্গে বলে রাখি, যারা অলরেডি ম্যাথামেটিক্স যে তোমাদের সাজেশন পেপার এখনও কালেক্ট করে নিচে দেওয়ার লিঙ্ক আছে, এখানে কিন্তু অতি অবশ্যই কালেক্ট করবে। নেক্সট ডে আমরা কিন্তু সাজেশন পেপার থেকে যে টাইপের প্রশ্ন আসতে পারে তারই কিন্তু ভিডিও নিয়ে আসবো। তাহলে এইখানে কনসেপ্টে কমন ট্যানজেন্ট জানতে গেলে সার্কেলে কমন ট্যানজেন্টের একটি ফর্মুলা আছে, বাট এইখানে কনসেপ্টে কি দেখো, দুটো ইকুয়েশনকে এইভাবে দিয়েছে। একটা ইকুয়েশন দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, সেকেন্ড ইকুয়েশনটি কী দিয়েছে, এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার দিয়ে দিয়েছে, প্লাস এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। দ্যাট মিনস এই দুটো যদি সার্কেলটাকে আমি ড্র করি, তাহলে একটা বুঝতে পারছি সেন্টারে থাকছে, একটা কিন্তু দূরে থাকছে, এরকম থাকতো সার্কেলটা, তার উপরে একটা ট্যানজেন্ট চলে গেছে। এইটা হচ্ছে মেন কনসেপ্ট, বুঝতে পারলেন। ফ্রি হ্যান্ড ড্র করছে, দ্যাটস ওয়াই লিটল বিট কিন্তু ভালো রকম কাটকুট হচ্ছে, ট্যানজেন্ট আসছে। এই প্রশ্নের যে পিকচার এটা কিন্তু রাফ পিকচার এটা হতে পারে। তাহলে এই দুটো কিন্তু তাহলে আমরা দুটো সেন্টার বাই করতে পারবো। মনে করো এটা যদি মনে করো সি দেওয়া হয়, মনে করো এটা
এক নাম্বার সার্কেল, এটা 2 নাম্বার সার্কেল। C1 সেন্টার কত হচ্ছে, তা প্রথমে ক্ষেত্রে 0,0 হবে, দ্বিতীয় ক্ষেত্রে সেন্টার কত হবে C2, এটা ক্ষেত্রে যেহেতু 4 থাকছে তা 4,0 এটা হয়ে যাবে। সেন্টারটা এখানে কিন্তু ডেফিনেটলি আসবে। এবার সেন্টার আসার পর এদের কি করতে হবে, আমাকে রেডিয়াস বাই করতে হবে। তো রেডিয়াসের ফর্মুলা তোমরা ডেফিনেটলি সবাই জানো। তাহলে এটার ক্ষেত্রে প্রথমে ক্ষেত্রে রেডিয়াস যদি বাই করতে R1, তাহলে সেখানে ক্ষেত্রে কি আসবে 3 আসবে, আর দ্বিতীয় ক্ষেত্রে রেডিয়াস কি হবে R2, সেটা ক্ষেত্রে কিন্তু 1 হয়ে যাবে। এবার যখনই দেখো দুটো সার্কেলকে কি করছে, কমন ট্যানজেন্টে কাট করছে, তারা কি করছে, তারা মেনলি হচ্ছে কি যখনই কাট করে তারা ইন্টারনালি কি হচ্ছে, দুটো রেডিয়াস কাট করছে। কে করছে, দুটো সেন্টার। দ্যাট মিনস এটা বলার উদ্দেশ্য হচ্ছে তাহলে এই একটি সেন্টার আছে, এই একটি মনে করো সেন্টার আছে, এই দুটি সেন্টার কি দেখতে পাচ্ছ, এদের যে রেডিয়াস এ রেডিয়াস আছে, এ রেডিয়াস আছে, তাহলে এটা কি করছে, ইন্টারনাল কাট করছে। ইয়েস অর নট, ডেফিনেটলি কাট করছে। তাই ইন্টারনাল কাট করার উদ্দেশ্য কি, আমি এখান থেকে যে পয়েন্টটি আছে কাটিং পয়েন্ট দুটো বিন্দুর মধ্যে সেটি পেয়ে যাব। তাহলে ইন্টারনাল কাট করলে কি আসবে, তাহলে ইন্টারনাল কাট করলে তারপর দ্যাট মিনস দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছি। তাহলে এখানে রেডিয়াসে যদি হয়ে যায় তাহলে x0টা যদি বাই করে নিই, এখানে সাপোজ ইন্টারনাল কাটের নাম দিলাম আমি x0, তা সেখানে ক্ষেত্রে কি আসবে, রেডিয়াস দিতে কি একটা 0,4 4,0 দ্যাট মিনস 3,4 আসবে। তাহলে এখানে ক্ষেত্রে কি আসছে দেখা যাক, তাই নাকি। তাহলে ইন্টারনালে যদি কাট করা হয় তাহলে এখানে ক্ষেত্রে কি হয়ে থাকে, ফর্মুলা কি ছিল মনে আছে, ডেফিনেটলি m:1, দ্যাট ইজ রেশিওটা কাট করছে, মানে হচ্ছে R1:R2 যদি কাট করে, দ্যাট ইজ 3:1 রেশিওটা কাট করছে। তাহলে x1টা কি হচ্ছে, তা প্রথমে x এর যদি হয় তাহলে x হচ্ছে এখানে y1 মাইনাস x1 আসছে। দ্যাট মিনস হচ্ছে কি এটার সাথে এটা ক্রস হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে কি x0, আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে 4:3 মাইনাস 1:0 ডিভাইডেড বাই x-1, দ্যাট মিনস এখানে কি হচ্ছে 4:3/2 ইজ ইকুয়াল টু 6। তাহলে x0টা পেয়ে গেলাম 6। ওয়াই দেখো দুটোই ক্ষেত্রে জিরোটাকে বার করার আর কোনো দরকারই নেই, কেন ওয়াইটা কিন্তু ইন্টারনালি কাট কিন্তু করছে না, অলরেডি ওয়াই ইন্টারসেপ্ট বাই করতে বলেছে। ওয়াই কোন জায়গায় ইন্টারসেপ্ট করছে, দ্যাট মিনস এখানে ওয়াইটা বাই করা দরকার। তাহলে এখানে কি আছে দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি, স্ট্রেট লাইন ইকুয়েশন দিয়েছে, লাইন ইজ এ কমন ট্যানজেন্ট বলেছে। তাহলে এখানে লাইন যদি কমন ট্যানজেন্ট যদি হয়ে থাকে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু mx মানে হচ্ছে x0m প্লাস সি হয়ে যাবে, এটা 0 হয়ে গেছে ইকুয়েশন ওয়াইজ। তাহলে 0 ইজ ইকুয়াল টু এখানে 6m প্লাস সি হয়ে যাচ্ছে, ইয়েস অর নট, 6m প্লাস সি। তাহলে সি এর যে কনসেপ্ট আছে সি ইজ ইকুয়াল টু এটি গেলে মাইনাস 6m আসছে। এবার দেখো এই দুটো অবধি সবাই স্টুডেন্টরা করে দেয়, সবাই করে দেবে ডেফিনেটলি। এরপরে যে জিনিসটি আমার লাগবে সেটা প্রপার শর্টকাট ট্রিক্স লাগবে। আমি আগের ভিডিওটাও বলেছিলাম এখানে কি টার্ম ইউজ করা হচ্ছে, কমন ট্যানজেন্ট। তো কমন ট্যানজেন্ট যদি সার্কেলের হয় একটা শর্টকাট ট্রিক্স সেটা কি, সেটা হচ্ছে কি এটা, দ্য কমন ট্যানজেন্ট অফ দ্য সার্কেল দ্যাট ইজ দ্য সি ইজ ইকুয়াল টু r ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, সি ইজ ইকুয়াল টু r প্লাস 1 প্লাস এম স্কোয়ার। তাহলে আমরা সি এর ভ্যালুটা কিন্তু এখান থেকে পেয়ে গেছি, এটা কি আছে -6m, তাহলে এখানে বসিয়ে দাও। তো -6m যদি হয়ে যায় তাহলে -6m ইজ ইকুয়াল টু r ইন্টু √1 প্লাস এম স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা হোল স্কোয়ার করলে কি আসবে 36m স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার, দেন 1 প্লাস এখানে এম স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তা আর স্কোয়ারটা কার নেবো, তার মানে 3, অলরেডি আর তো 3, আর স্কোয়ার মানে 3টা ফার্স্টের পার্টটা নিতে হবে। তা আর যদি 3 হয় 36, দেন এখানে এম স্কোয়ার, দেন ইজ ইকুয়াল টু 9 প্লাস এখানে 9m স্কোয়ার চলে আসছে। দ্যাট মিনস এটা এদিকে যাই, তাহলে এদিকে যদি আসে তাহলে কী আসছে এখানে 9 কেটে গেলে তাহলে এখানে 4m স্কোয়ার হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 1, দেন প্লাস এখানে এম স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? ইয়েস, তাহলে এখানে 4m স্কোয়ার গেলে এদিকে আসবে 3m স্কোয়ার, তাহলে হচ্ছে 3m স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আসছে। তাহলে m ইজ ইকুয়াল টু 1/√3, m ইজ ইকুয়াল টু 1/√3। পরীক্ষায় কী চেয়েছে এখানে, এখানে চেয়েছে কি, এখানে চেয়েছে আমাদের ইন্টারসেপ্ট চেয়েছে, সিটা চেয়েছে না, তা সিটা এখানে ভ্যালু দাও, তাহলে m এর জায়গায় পুট করে দাও, তাহলে সি এর ভ্যালুটা পেয়ে যাবো এখান থেকে। তো সি এর ভ্যালুটা কী ছিল এখানে, তাহলে সি ইজ ইকুয়াল টু -6m, তাহলে 6m পুট করলে সি ইজ ইকুয়াল টু -6/√3।
তাহলে উপরে ক্রস হলে তাহলে 6 ইজ ইকুয়াল টু সরি এটা হয়ে যাবে c ইজ ইকুয়াল টু নট এ 6, এটা আসবে c ইজ ইকুয়াল টু -2√3 -2√3 কোনো অপশন আছে? সামটা একটু লেন্দি হলো, -2√3 ইজ অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। বুঝতে পারলে? সামসটা করতে গেলে তোমাকে মেন কনসেপ্ট হচ্ছে কমন ট্যানজেন্টটাকে আর বার করতে হলো না, মানে যে কমন ট্যানজেন্টটাকেও বার করতে তো অনেকটা বড় যাচ্ছে। এই সামসটি কিন্তু বড় সাম, ডুয়েল যে টেনজেন্সি থেকে দুটো টেনজেন্সি হওয়ার সম্ভাবনা থাকছে সেই টাইপের সামসগুলোর মধ্যে একটা। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি, সেটা হচ্ছে এইটা, এগেন দ্য কমন ট্যানজেন্টের পর আছে কমন কর্ড। কমন কর্ড মিনস কি, দুটো কর্ড থাকবে বা একটি কর্ড থাকবে যা দুটো সার্কেলের এই জিনিসটা হবে। এখানে কি বলা হয়েছে দেখো, বলছে এই কমন কর্ড ইন টু ইন্টারসেক্টিং সার্কেল S1 একটা দিয়ে দিচ্ছে, S2 একটা দিয়ে দিচ্ছে, অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ ডায়ামিটার অফ দ্য থার্ড সার্কেল। দ্যাট মিনস মনে করো একটা সার্কেল এরকম আছে, সার্কেল তো না রিলিজ হয়ে গেল, ওকে সরি টু সে। তাহলে মনে করো একটা সার্কেল এরকম আছে, এরকম আছে, তাহলে একটা কমন কর্ড থাকবে। এরকম একটা সার্কেল আছে, আর একটা মনে করো এরকম একটা সার্কেল আছে। কনসেপ্ট এটা হচ্ছে তিনটে সার্কেল S1 S2 S3, এটা কমন কর্ড। কর্ড কোনটা? এটা কর্ড, এটা এ, এটা এটা হচ্ছে কনসেপ্ট। এবারে এইখানের মধ্যে কি জিনিস আমাকে বার করতে বলা হয়েছে, দ্য রেডিয়াস অফ দ্য S3, যেটা বাইরে বা ভিতরে যে কোনো একটা সার্কেল হোক না কেন S3 বাই করতে। তাহলে প্রথমে আমরা কি করব, যখনই কমন ট্যানজেন্ট বা কমন কর্ড দেবে তাহলে আমাকে কি করতে হবে, S1 মাইনাস S2 করে নেবো। তাহলে এখান থেকে S1 মাইনাস S2 করলে কী পাবো দেখো দেখি। তাহলে প্রথমে যখনই দেবে তো S1 মাইনাস S2, S1 মাইনাস S2 করলে ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কা কমন কর্ডের পার্ট। দ্যাট মিনস এখানে হচ্ছে দেখো এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে থাকছে কি 4x, আর এখানে হচ্ছে কা তোমার মাইনাস, তাহলে এখানে হচ্ছে কি মাইনাস, এখানে -2x হয়ে যাচ্ছে, আর এখানে 3y ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে আসছে একটা 2, দ্যাট ইজ দ্য মাইনাস, এখানে হয়ে যাচ্ছে ইয়েস -1 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখানে এক্সটা গেলে তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -1/2। এটা কি জন্য বাই করলাম, যখনই এই টার্মটি ইউজ করছে কমন কর্ড তখনই কিন্তু S1 S2 ইজ ইকুয়াল টু 0, তার দুটো ইকুয়েশনের মধ্যে কমন কর্ডের ইকুয়েশনটি তুমি পেয়ে যাবে। এটা কর্ড অফ দ্য ইকুয়েশন এই জিনিসটা হয়ে থাকে, বা ট্যানজেন্ট অফ দ্য ইকুয়েশন এই জিনিসটা হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, ফার্স্ট কজ। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি, যখনই কর্ড বাই করা হচ্ছে তিনটে সার্কেলের, কি বলা হচ্ছে এখানে, অ্যাক্ট অ্যাজ এ ডায়ামিটার অফ দ্য থার্ড সার্কেল। ডায়ামিটার থার্ড সার্কেল, দ্যাট মিনস ডিস্টেন্স আমার দরকার। ডিস্টেন্স কিসের দরকার, সেন্টার থেকে। তাহলে আমরা যদি প্রথম সার্কেলটার সেন্টার বাই করে SC1, তাহলে কি হবে, এখানে 2 আছে দ্যাট ইজ 1 হবে -1, এখানে 3 আছে দ্যাট ইজ -3/2। কেন বাই করলাম, ডেফিনেটলি তোমরা জানো 2g ইজ ইকুয়াল টু 2 হবে, তাহলে -c -g হয়ে থাকে, এটা তোমরা ডেফিনেটলি জানো, ওই জন্য ভেবে কিন্তু আমি বাই করলাম এখানে। ক্লিয়ার? এর মধ্যে এখানে কি রেডিয়াস বাই করতে হবে C1, মানে R1 বা যদি বাই করি মনে করো R1, রেডিয়াস কি হবে, আন্ডাররুট এখানে হয়ে থাকে g² + f² - c। তাহলে এখানে কি করতে আসবে, g² মানে কোনটা 1, তাহলে 1 আসছে, প্লাস এখানে কত f² মানে হচ্ছে দ্যাট ইজ দ্য 3 মানে 9/4, আর c হচ্ছে -1, তা +1 -1 ক্যান্সেল, দ্যাট বাই দিস 3/2 হয়ে যাচ্ছে, এটা আসবে। দেখো এই জিনিসটা বাই করলাম, কেন করলাম, অ্যাক্ট অ্যাজ এ ডায়ামিটার ড্যাশ বাই দ্য রিল। তাহলে আমরা কী করে ডিস্টেন্স বাই করবো, কোনটা, এদের মধ্যে থেকে এই ডিস্টেন্সটা। দ্যাট মিনস ডিস্টেন্স যদি বাই করি d বিটুইন দ্য -1 টু -1/2, দ্যাট ইজ -1/2, সরি টু সে, এখানে -1/2 ছিল, মাইনাস মাইনাস প্লাস আপ হয়ে যাবে, দ্যাটস ওয়াই দ্য -2 আর -1 1/2 হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারলে না, আশা করি অনেকেই বুঝতে পারোনি। ডিস্টেন্স কি করলাম দেখো, এখানে কমন ট্যানজেন্ট থেকে আর ফার্স্ট ওয়ানের সার্কেল, মনে করো কমন ট্যানজেন্ট এইটা ডিস্টেন্স, আর ফার্স্ট সার্কেলে এই যে এইখান থেকে এই যে ডিস্টেন্সটি হচ্ছে, এই ডিস্টেন্সটা আমরা কিন্তু বাই করলাম, তবে তো আমি কি পাবো, ডায়ামিটার পাবো। ইয়েস অর নট? ডেফিনেটলি। তা আমরা শুরু করে এক্স পার্টটা কেন বাই করলাম, ওয়াই পার্টটা কেন দরকার নেই আমার, কেন ওয়াইটা উপর নিচে থাকে, ডায়ামিটার কোথায় হয়ে থাকে, নিচে হয়ে থাকে। দ্যাটস ওয়াই দা এখানে হচ্ছে -1/2 টু এখানে বাই করলাম, -1/2 এটা হচ্ছে প্লাস হবে, দ্যাট ইজ 1/2 হয়ে গেল। ক্লিয়ার? ডায়ামিটার কি হয়ে গেল, 1/2 চলে এলো। এখানে 1/2 যে আসার পর 1/2 চলে এলো, এবার ডেট মিনস কী বলেছে এখানে, রেডিয়াস বাই করতে বলেছে। রেডিয়াস বাই করা তো খুবই ইজি, দ্যাট মিনস এখানে ডায়ামিটার পেয়ে গেছি, ডিস্টেন্সও পেয়ে গেছি, দ্যাট মিনস রেডিয়াস কি আসবে,
রেডিয়াস হবে হাফ অফ দ্যাট ইজ ডি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ডি স্কোয়ার মানে হচ্ছে আন্ডার রুট 1/, এক মিনিট, এখানে ডি স্কোয়ার, সরি একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, প্রথমে আর স্কোয়ার হবে, ঠিক আছে, যখন রেডিয়াস বাই করবো ডিফারেন্স বিটুইন দিস, ইট ইস দ্য আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে আর স্কোয়ার মানে কোনটা, এই রেডিয়াসটা, যে হচ্ছে 3/2, 3/2 মানে হচ্ছে 9/4 মাইনাস 1/4, দ্যাট ইজ দ্য আন্ডার রুট 8/4, দ্যাট ইজ দ্য আন্ডার রুট 2। আন্ডার রুট 2 কোনো অপশান আছে? আন্ডার রুট 2 অপশান ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলেন? কনসেপ্ট হচ্ছে এইটা মেনলি হচ্ছে যখনই আমরা কোনো সামসকে সলভ করব, প্রথমে একটা কনসেপচুয়ালিটি ক্লিয়ার ডেফিনেট দরকার, তার সঙ্গে শর্টকাটটাকে অ্যাপ্লাই করতে হবে। চলে আসবো নেক্সট সামস, ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটির সামস এবারে আসার সম্ভাবনা রয়েছে। ডাব্লিউবিজিএতে ইনইকুয়ালিটির সাম কিন্তু খুবই কম আসে, যেই মেন্সে কিন্তু পার্সপেক্টিভতে খুবই আসে। তো এই বছর ডাব্লিউবিজিএতে ইনইকুয়ালিটি টাইপ অফ সামস কিন্তু আসার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে। এখানে কি বলা যায় দেখো, বলেছে রিলেটিভ পজিশন অফ ইনইকুয়ালিটি, মানে রিলেটিভ পজিশন মানে কোনো কী দেবে, জিনিসটা কি কনসেপ্টটা ব্যাপারে বোঝার চেষ্টা করো। কোনো হতে পারে, কোনো হতে পারে সেন্টার ইনইকুয়ালিটি দিতে পারে, কোনো মনে করে রেডিয়াস ইনইকুয়ালিটি দিতে পারে, এরকম কনসেপ্ট। তাহলে এইখানে যে ইফ সার্কেল একটা দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস সি ইজ ইকুয়াল টু 0 লাইজ কমপ্লিটলি ইনসাইড দ্য লার্জার, কমপ্লিটলি ইনসাইড হচ্ছে, তাহলে একটা সার্কেলের ভিতরে আর একটা সার্কেল ঢুকে আছে, এবং সেটা কি বলা হচ্ছে কমপ্লিটলি কী বাই করছে, কমপ্লিট রেঞ্জ অফ দিস। তাহলে প্রথম যে সার্কেলে আমরা নোটিস করে দেখো, এখানে একটা জিনিস নেই, সেটা হচ্ছে সিটা। তাহলে সিটা যখন নেই, তাহলে এখান থেকে আমরা কি বাই করতে, মনে করো সাইকেলটা 1 দিলাম, এটা কি করলাম C1 দিলাম, এখানে C1 দিয়ে দিচ্ছি, দাও প্রথম সার্কেলটা C1। তাহলে C1 মানে হচ্ছে সেন্টার, তো সেন্টার কত হচ্ছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 2,1 হচ্ছে। সেকেন্ড সার্কেলের সেন্টার C2 বাই করে নাও, এখানে আছে 2,1, দ্যাট ইজ হচ্ছে 1,2 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা তো ক্লিয়ার হয়ে গেলে। তো সি যখন পেয়ে গেছো, তাহলে এখানে সার্কেলের কী পাবো, রেডিয়াস বাই করতে পারবো। তাহলে কী হবে, আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে হচ্ছে 4 + 1 5 মাইনাস সি, এটার ক্ষেত্রে হচ্ছে। আর এটার ক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে মনে করো R1 হচ্ছে, এটার ক্ষেত্রে মনে করো R2, দ্যাট ইজ হচ্ছে কি, এখানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে এটা 5 হচ্ছে, দেন এখানে মাইনাস দিকে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ এ প্লাস 20 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য আন্ডার রুট 25 মানে হচ্ছে 5 হচ্ছে। এইবারে দেখো ইনইকুয়ালিটি কেন এলো, যদি মনে করো এই প্রশ্নের মধ্যে সিটা না থাকতো, তাহলে এটাকে কি হয়ে যেত, ইকুয়াল হয়ে যেত না, ইকুয়েশনটা চলে আসতো। সিটা কখন রেডিয়াস আসতে হবে, ডেফিনেটলি 5 মাইনাস সি এর যে ভ্যালুটা, সেটা কি হতে হবে, অলওয়েজ লেস দেন 0-র বেশি কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। এই সরি টু সে, সরি ফর দ্যাট, এর ভ্যালুটা আমাকে গ্রেটার দেন 0 হতে হবে। ওকে, মানে হচ্ছে না ছাড়া তো আন্ডার রুট যদি মনে করো আই চলে আসে, আই মানে কি কমপ্লেক্স নাম্বার চলে আসবে, সেই জন্য কিন্তু গ্রেটার দেন 0। দ্যাট মিনস এখানে কি থাকছে, তাহলে এখানে মাইনাস সি দেন গ্রেটার দেন -5, তা সি এর ভ্যালুটা হচ্ছে কি লেস দেন 5 হয়ে যাচ্ছে। দেখো এখানে অপশান অলরেডি লেস দেন 5, সি কিন্তু এখানে আছে। এখানে তারপর সেকেন্ড চান্স কি বলা হয়েছে দেখো, তাহলে আর সি মাস্ট বি কী হতে পারে, তাহলে অপশান এটাই হয়ে যাবে আমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো এটা কীভাবে করবো আমরা সামসটাকে, এই সামসটি কিন্তু 3 মার্কসের সামস, কারণ হচ্ছে এই সামসটি কিন্তু দেখো কী বলেছে, ইজ এ কারেক্ট অর কোনটা হবে, তাই না? তাহলে এখানে কী বলে দেখো, দুটো এখানে কী দেওয়া আছে, মেনলি সার্কেল দেওয়া আছে, সার্কেল আমরা প্রথমে কী করবো, এর সেন্টার, তাহলে এর সেন্টার বাই করলে প্রথমে C1 বাই করে নাও, তো C1টা কি আসছে 2 দিয়ে ডিভাইড করে দেবো, দ্যাট ইজ 2,3 আসছে, তাই তো। দেন এখানে C2 সেন্টার, এখানে দেখো দুটোই কিন্তু প্লাস সাইন আছে, তাহলে এখানে আসছে কি মাইনাস হয়ে যাবে, তা -3, -9 হয়ে যাবে। দেন এর রেডিয়াস বাই করে নেবো R1, তাহলে R1 কি আসছে, মুখে আমি ক্যালকুলেশন করবো, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, দেন +9, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 12 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 25, দ্যাট ইজ দ্য 5 হয়ে যাচ্ছে। আর এখানে বাই করবো আমরা কি R2 মানে হচ্ছে কি হোল স্কোয়ার হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 9 + 81, আর এখানে ক্ষেত্রে -26 হচ্ছে, তাহলে এখন -26 মানে 64 আসছে, দ্যাট ইজ 8 হয়ে যাবে। এবারে মেন হচ্ছে আমরা কি দেখব, প্রপার শর্টকাটকে অ্যাপ্লাই যদি করে থাকি, দ্যাট মিনস এখানে কি বলেছে এক্স্যাক্টলি টাচ ইচ আদার, টাচ করতে গেলে কী হতে হবে,
দুটোকে সেন্টারের ডিফারেন্স আর দুটোকে রেডিয়াসের ডিফারেন্স সেম হতে হবে। দ্যাট সেন্টারের ডিফারেন্স যদি বাই করে নিই তাহলে C1 C2 যদি বাই করে নাও তাহলে কী আসবে, দ্যাট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু সেন্টার। দ্যাট মিনস এখানে দুটোকে যদি অ্যাড করা যায় তাহলে 5 আসছে, দ্যাট ইজ দ্য 5 তার হোল স্কোয়ার হচ্ছে, আর এটাকে অ্যাড করলে 12 আসছে, 12টার হোল স্কোয়ার হচ্ছে। দ্যাট মিনস 25 প্লাস 144, দ্যাট মিনস হচ্ছে গা 13। সিমিলার ওয়েতে যদি ডি মনে করে ডিস্টেন্স যদি বার করা R1 প্লাস R2, দ্যাট মিনস দুটোকে কী হচ্ছে, এই দুটো যে রেডিয়াসগুলো আমরা বার করলাম সেটাকে অ্যাড করে দেবো। তাহলে অ্যাড করতে পারলে কত আসছে দেখো, দুটো যদি 13 চলে আসে তাহলে কাট হয়ে যাবে। তাহলে 8 ইজ ইকুয়াল টু 13। দেখো এইখানেও 13 চলে আসছে, এইখানেও 13 চলে আসছে। দ্যাট মিনস ফার্স্ট অপশানটা কী বলা হয়েছিল, টাচ করছে কি না, ইয়েস ইজ এ টাচ করছে। যখনই যদি টাচ করছে তাতে কী আসবে, 3টে কমন ট্যানজেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে হবে। কীরকমভাবে, তোমাকে টাচ করলো এই একটা সার্কেল, এই একটা সার্কেল টাচ করলো, তাহলে এটা মানে টান বসে একটা আসবে, এখানেটা থাকবে, এখানে 3টে কমন ট্যানজেন্ট ডেফিনেট থাকছে, ইয়েস এক্স্যাক্টলি 3 কমন ট্যানজেন্ট থাকছে। নাম্বার 3 হচ্ছে কি ইকুয়েশন অফ দ্য কমন ট্যানজেন্ট। তো ইকুয়েশন অফ কমন ট্যানজেন্ট জানি তো S1 মাইনাস S2 করে দেবো। তাহলে S1 মাইনাস S2 করে দেখো মুখে মুখে হচ্ছে কিছু, তাহলে 4 আছে, এখানে কি আছে 6 আছে, তাই না। এখানে কি হচ্ছে দুটোর মধ্যে কমন ট্যানজেন্ট যদি হয়ে থাকে, এখানে 4x, এখানে মাইনাস হচ্ছে কা, তো মাইনাস 10x হয়ে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস 10x হয়ে গেল। এখানে 6x আছে, এখানে আছে কি 18x আছে, দ্যাট ইজ হচ্ছে কি মাইনাস, এখানে হচ্ছে কা, দ্যাটস ওয়াই দিস, এখানে হচ্ছে কি দুটোকে -1 করছি, বা একটাতে মাইনাস মাইনাস প্লাস, 1 মিনিট ধরো S2 মাইনাস S1 করে দাও, এটা সুবিধা হতে হবে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এখানে করে নিচ্ছি, এখানে S2 মাইনাস S1, এখানে করে নেবো S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু 0। তাহলে S2 কি আছে, S2 এর মধ্যে দেখতে হবে 6x, দুটো x দেখা দরকার না, 6x মানে হচ্ছে 10x হয়ে যাচ্ছে, তাই তো। দেন এখানে কি আছে দেখো y আছে 20, এখানে হচ্ছে প্লাস মানে 24 হয়ে যাচ্ছে, প্লাস এখানে 24y হয়ে যাচ্ছে। দেন এখানে হচ্ছে কি, দেন হচ্ছে এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস হলে এদিকটা হচ্ছে 38 হচ্ছে, ওকে। এটা হচ্ছে -38 ইজ ইকুয়াল টু 0। এটা কমন নিলে কি আসছে 5x আসছে, প্লাস 12y, এটা চলে গেলে 19 আসছে। দেখো ডেফিনেটলি এসছে, দ্যাটস ওয়াই দ্য সি। সরি এখানে কিছু মিস্টেক হয়ে গেছে, 19 এটা প্লাস ছিল, এটা 1 মিনিট দাও, এটা হচ্ছে S2 মানে হচ্ছে 20, ও সরি এখানে প্লাস হবে, ভুল করে এখানে প্লাস, এটা প্লাস হবে, তাহলে এটা প্লাস হবে ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস এটা S2 করে অপশান সিটাও রাইট হচ্ছে, অপশান বি রাইট হলো। এর অপশান ডির জন্য একটা শর্টকাট ট্রিক্স দরকার, সেটা কি বলা আছে দেখো, ডিরেক্ট কমন ট্যানজেন্ট। ডিরেক্ট কমন ট্যানজেন্ট ফর্মুলা কি ছিল, D² মাইনাস R1 মাইনাস R2 হোল স্কোয়ার। তাহলে D² মানে কোনটা, ডিটা আমরা বাই করে নিয়েছি এখান থেকে, ছিল কি 13, R1 মাইনাস R2 বাই করতে হবে, 13 যদি হয়ে থাকে 13 মানে হচ্ছে 13 তার হোল স্কোয়ার, R1 মাইনাস R2 তাহলে R1 মাইনাস R2 কি আসছে এখানে, R1 কত ছিল দেখা যাক, R1 এইখানে চলে আসছি ফার্স্টেরটাই, R1 ছিল 5 মাইনাস 3, R1 মাইনাস R2 তাই না, 5 মাইনাস এখানে 5 মাইনাস 8 বাই হোল স্কোয়ার। দ্যাট মিনস এখানে হচ্ছে কত 169, আর এখানে হচ্ছে মাইনাস, এটাকে মাইনাস করলে 3 হচ্ছে, দ্যাট ইজ 9, 9 মানে হচ্ছে √ 160, তো 160 মানে হচ্ছে কি √ এখানে কত 16 ইন্টু 10, দ্যাট ইজ দ্য 4√10 আসছে, 410 অপশান আছে, অপশান ডি ইজ অলসো রাইট। তাহলে আজকে যতগুলি প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করলাম WBG 2026 রিলেটেড, তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু স্পেশালি সার্কেলের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু এই চ্যানেলে অলরেডি অনেক ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য, আর যারা এখনও পর্যন্ত এই ম্যাথামেটিক্স সাজেশন পেপারটা এখনও নাওনি, এই সাজেশন পেপারের প্রাইস হচ্ছে 99 রুপি। এখানে আমি ইন ডিটেল প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি কোন কোন টপিক উপর প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। এখানে আলোচনা করেছি কি অধ্যায় ভিত্তিক নাম্বার এবং কত নাম্বারে প্রশ্ন আসতে পারে, কি আসছে সংক্ষিপ্ত সাধারণ কমিশন মানে হচ্ছে একটু শর্টকাট ট্রিক্স যেগুলো লাগবে, মানে 1 2 3টি থাকবে, সবগুলো শর্টকাট ট্রিক্স যদি চাও জানতে তাহলে আমি ভিডিও নিজের লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে, সেখানে আমাদের কোর্সে জয়েন করতে পারো। এখানে অধ্যায়ভিত্তিক সূত্র মানে কোন কোন সূত্রগুলো কাজে লাগবে, মানে কোন কোন ফর্মুলা কাজে লাগবে, সেই জিনিসগুলো যেগুলো আমরা এখন করাচ্ছি সেই টাইপের। আর গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরনের কী রকম টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা পুরো ডিটেলস রয়েছে, ইন ডিটেলস আমি এখানে পিডিএফ দিয়েছি কমপ্লিটলি ম্যাথামেটিক্স সাজেশনটার উপর, যে পরে যারা এখনো নেওনি তারা অতি অবশ্যই চেক আউট করতে পারো। ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না, এবং যদি নতুন চ্যানেল আছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।